ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ট্যাংরায় খুনই হয়েছেন 3 মহিলা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কথা উল্লেখ। আরো জানবো এই নিয়ে কথা বলে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি জানতে পারছো? আগেও আমরা বলছিলাম যে পুলিশের তরফ থেকে গতকাল যখন দেহগুলি দেখা হয় দুই মহিলার শরীরে যে আঘাতের চিহ্ন ছিল তাতে কিন্তু একটা বিষয় পুলিশ নিশ্চিত হয়ে গিয়েছিল যে এটা আত্মহত্যা তো সেলফ ইনফ্লিক্টেড কোনো কাট ইনজুরি নয়, হোমিসাইড কাট ইনজুরি। অন্য কেউ এই শরীরে ক্ষতচিহ্নগুলো করেছে প্রাথমিকভাবে একটি মনে করা হচ্ছে। আজকে যখন 3টে মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, যারা অটোপসি সার্জন যে ওপিনিয়ন দিচ্ছে সেখানে কিন্তু স্পষ্টত বলা হচ্ছে যে 3 জনকেই কার্যত খুন করা হয়েছে। অর্থাৎ প্রথমত যে বড় বউ তাকে যেভাবে খুন করা হয়েছে একইভাবে কিন্তু ছোট বউকেও খুন করা হয়েছে। শুধুমাত্র কিছুটা আলাদা হলো নাবালিকা। তার কারণ যেটা বলা হচ্ছে প্রাথমিকভাবে যে ফাইন্ডিং এই মুহূর্তে সেখানে বলা হচ্ছে দুটো রিস্টেই, অর্থাৎ রবিদের দুটো রিস্টেই সিঙ্গেল কাট ইঞ্জুরি রয়েছে। তার সঙ্গে সঙ্গে তার চোট অর্থাৎ গলায়ও তার আঘাতের চিহ্ন রয়েছে এবং ডিরেকশন ছিল লেফট টু রাইট, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে এই ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। এবং যেটা বলা হচ্ছে যে ইঞ্জুরি মার্কগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটি অ্যান্টি মর্টিমেন্ট নেচার, অর্থাৎ তার মৃত্যুর আগেই এই আঘাতগুলো করা হয়েছে, যেগুলি কিনা হোমিসাইডাল অর্থাৎ সেলফ ইনফ্লিক্টেড নয়, এমনটাই জানানো হচ্ছে রোগীদের ময়নাতদন্তের ক্ষেত্রে। প্রিয়ম্বদারে যে নাবালিকা তার ক্ষেত্রেও কিন্তু যেটা বলা হচ্ছে অনেকগুলো খুব মার্ক পাওয়া গেছে। তার দু পায়ে, তার ঠোঁটের কাছে, তার স্ক্যাল্পেও হেমাটোমা পাওয়া গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে তার স্টমাকে কিন্তু বিষক্রিয়ার যে চিহ্ন তাও কিন্তু অর্থাৎ অত্যাধিক বিষক্রিয়া হয়ে যাওয়ার ফলে কিন্তু তার মৃত্যু হয়েছে। কিন্তু তার পাশাপাশি তার শরীরেও একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে যেগুলি কিনা হোমিসাইডাল। সুদেষ্ণা দে যিনি ছোট বউ, তার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ইনজুরি, যেখানে বলা হচ্ছে যে তার দুটো হাতের রিস্টেই কার্যত শার্প ওয়েপেন দিয়ে কাটা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তার চোট অর্থাৎ গলাতেও সিঙ্গেল সুপারফিশিয়াল একটা ভোট পাওয়া যাচ্ছে, যেটাও কিনা অ্যান্টিমর্টাম বা হোমিসাইডাল ইন নেচার। এবং এক্ষেত্রেও বলা হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অর্থাৎ হেমারেজ শকের ফলেই কিন্তু মৃত্যু হয়েছে সুদেষ্ণার। অর্থাৎ সুদেষ্ণা এবং রমি দে তাদের যে মৃত্যু, যেভাবে মৃত্যু হয়েছে দুজনের মৃত্যু একইভাবে করা হয়েছে, একইভাবে ঘটানো হয়েছে, একইভাবে দুটোকে খুন করা হয়েছে এবং তার সঙ্গে বিরামবাদা দিয়ে অর্থাৎ যে নাবালিকা তাকেও কিন্তু বিষ খাইয়ে তাকে বিভিন্ন শরীরে আঘাত করে তাকে খুন করা হয়েছে। তাকে মুখ এবং নাক চেপে ধরা হয়েছিল, অর্থাৎ থ্রটলিং এবং তার সঙ্গে সঙ্গে স্মদারিং করা হয়েছিল, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ এই বিষয়ে বারবার করে আত্মহত্যা নাকি খুনের ঘটনা একদম নির্দিষ্টভাবে পোস্টমর্টমের ফাইন্ডিং অনুযায়ী অটোপসি সার্জনদের ওপিনিয়ন অনুযায়ী এক্ষেত্রে কিন্তু 3 জনকেই খুন করা হয়েছে। এবার যেটা প্রশ্ন হলো যে বাকি 3 জন জীবিত রয়েছে তাদের মধ্যে বড় ছেলে তিনি দাবি করেছিলেন যে প্রত্যেকেই সুইসাইড করেছে, অর্থাৎ যে 3 জন মহিলা সদস্য বাড়ির তারা প্রথমে বিষ খাওয়ানো হয়েছিল অর্থাৎ এবং বিষ খাওয়ানো হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে তারা নিজেরাই নিজেদের রিস্ক কেটেছিলেন বা স্ক্যাম কেটেছিলেন। এটা সম্পূর্ণভাবে মিথ্যে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ সত্য বয়ান এক্ষেত্রে কিন্তু বড় ছেলে যে মুহূর্তে হসপিটালে ভর্তি হয়েছেন তিনি কিন্তু দেননি এবং এক্ষেত্রে খুনের ঘটনাই ঘটেছে এমনটাই পোস্টমর্টমে নিশ্চিত করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।